আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকেই খুব ভালো আছেন। চলে এলাম আপনাদের সাথে নতুন আরও একটি রেসিপি শেয়ার করার জন্য। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শাহী গাজরের হালুয়া। এই হালুয়াটি তৈরি করার জন্য আমি এখানে 4টা গাজর নিয়ে নিয়েছি এই সাইজের। এই গাজরগুলোকে আমি ভালোভাবে ছিলে মুখের অংশ আর পিছনের অংশ কেটে ফেলে দিয়ে সুন্দর করে গ্রেট করে নেব। গাজরগুলিকে অবশ্যই সুন্দর করে ধুয়ে তারপরে গ্রেট করতে হবে। আমি গাজরগুলিকে ভালোভাবে গ্রেট করে নিয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি রান্নায়। চুলায় একটি কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। ঘিটা ভালোভাবে গলে গেলে এখানে দিয়ে দিচ্ছি 2 খণ্ড দারচিনি আর একটা এলাচ। এগুলোকে একটু ভেজে নিয়ে তারপর গ্রেট করে রাখা গাজরগুলোকে এখানে দিয়ে ভেজে নেব। এখানে প্রথমেই কোনো চিনি কিংবা লবণ কিছুই ব্যবহার করব না। ঘিতে এই গাজরটাকে খুব সুন্দর করে ভেজে নেব। তবে এই সময় চুলার আঁচ মিডিয়াম রেখে ভাজতে হবে। চুলার আঁচ হাই রেখে ভাজতে গেলে গাজরগুলো পুড়ে গেলে হালুয়ার টেস্টটা ভালো আসবে না। এই শীতের সময়ে গাজরের মৌসুমে এই গাজরের এই রেসিপিটা একবার বানিয়ে না খেলে সত্যি অপূর্ণতা থেকে যায়। আর এইভাবে আপনি গাজরের হালুয়া বানিয়ে পরিবেশন করলে ছোটো বড় সকলেই খুব মজা করে খাবে। আবার চুলার আঁচ যদি একদম লো করে রেখেও আপনি গাজরটাকে ভাজতে যান তাহলে গাজরটা শুধু সিদ্ধই হবে, ভাজা হবে না। এক্ষেত্রে গাজরের কালারটা ফ্যাকাশে হয়ে যাবে, হালুয়াটা দেখতেও ভালো লাগবে না। আমি গাজরগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে লিকুইড দুধ। এই দুধ দিয়েই এই গাজরটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। দুধটা দিয়ে দুধটাকে গাজরের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে লবণ। আপনারা যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা লবণ ছাড়াই হালুয়াটা বানিয়ে নিতে পারেন। তবে আমার কাছে মিষ্টি খাবারে লবণটা না দিলে মিষ্টিটা সঠিক উঠে আসে না। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম রেখে এই গাজরগুলোকে আমি সিদ্ধ করে নেব। কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে এগুলোকে নেড়ে চেড়ে দিব যাতে সবগুলো গাজরই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আর দুধটাকেও একদম শুকিয়ে নিতে হবে। আশা করি আজকের এই রেসিপিটা দেখার পর আপনিও ঝটপট গাজরের হালুয়াটা বানিয়ে নেবেন। আর কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন যে আপনার গাজরের হালুয়ার টেস্টটা ঠিক কেমন হয়েছিল। আমি কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সবগুলো গাজরই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। দুধটা প্রায় শুকিয়ে এসেছে, এটাকে আমি আরও ভেজে নেব। এটা যত শুকনো শুকনো করে ভেজে নেবেন এটা খেতে ততটাই ভালো লাগবে। দুধটা পুরোপুরি শুকিয়ে নিয়ে এ পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি। তবে যেহেতু গাজর এমনিতেই মিষ্টি, খুব অল্প চিনিতেই এটা অনেক বেশি মিষ্টি হবে। আর আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সে অনুযায়ী এখানে চিনিটা দিয়ে দিবেন। চিনিটা দিয়ে গাজরের সঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়ো দুধ। এখানে গুঁড়া দুধটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে এই হালুয়ার টেস্টটা অনেক ভালো আসে। আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলের রেসিপিটি দেখতে এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটিতেও অল দিয়ে রাখবেন যাতে করে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। চিনি দেওয়ার পরেও গাজর থেকে আরও একটু পানি বের হয়ে এসেছে। এটাকে ভাজতে ভাজতে একদমই শুকিয়ে নেব। যখন পানিটা শুকিয়ে এসেছে সে পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম আর কিশমিশ। আপনারা এখানে কাঠবাদাম বা চীনাবাদামটা ব্যবহার করতে পারেন। আমার কাছে কাজু আর কিশমিশটা ছিল, আমি সেটাই ব্যবহার করেছি। এই কাজু আর কিশমিশ দিয়ে আরও 2 মিনিট ভেজে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি আরও 1/2 চামচ পরিমাণে ঘি। ঘি দিয়ে এই গাজরটাকে আরও 2 মিনিট সময় ভেজে নেব। দেখেন আমি চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি এখান থেকে এখন কোনো প্রকারে পানি বের হচ্ছে না। সো হালুয়া ভেজে নেওয়ার কাজ কমপ্লিট। আপনারা যদি এটাকে আরও বেশি শক্ত করে ভেজে নিতে চান তাহলে ভেজে নিতে পারেন। এটা যার যার রুচি অনুযায়ী, কারো কাছে বেশি ভাজাটা ভালো লাগে আবার কারো কাছে কম। আমি এ পর্যায়ে এই গাজরটাকে নামিয়ে নেব। এটাকে আমি আর বেশি সময় ধরে ভাজবো না। দেখে বুঝতেই পারছেন গাজরের কালারটা কিন্তু একদমই ঠিক রয়েছে, এটার কালার একদমই ফ্যাকাশে হয়ে যায়নি। আর এইভাবে এই শাহী গাজরের হালুয়াটা বানালে এটার টেস্টটা হয় সত্যিই দুর্দান্ত। আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি পরিবেশন করার জন্য। আশা করি রেসিপিটি সবার কাছেই খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে ভালোবেসে একটি লাইক করে যাবেন। এতটা সময় পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।